Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে তাগুত হলো তুগয়ান শব্দ থেকে নির্গত। তুগয়ান মানে হলো সীমা অতিক্রম করা। আমরা মাঝে মাঝে বলি যে অমুক নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে এত সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া, এটার নাম তুগয়ান। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হাক্কার 11 নম্বর আয়াতে বলছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়াহ। যখন পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, হামালনাকুম ফিল জারিয়াহ, তখন আমি তোমাদেরকে নৌকার মধ্যে তুলে নিছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে পানি ইন্না লাম্মা তগাল মা, যখন পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছিল। এখানে আল্লাহ পাক তগুতটা তগা থেকে, তগা মানে বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করা, তগা মানে সীমা লঙ্ঘন করা। ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, এযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তগা। মুসা, ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে, কারণ ফেরাউন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সে তগা হয়ে গেছে, তাগুত হয়ে গেছে। এখানে আল্লাহ পাক তগা শব্দটা ব্যবহার করছেন। তাগুতের পারিভাষিক অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে অত্যন্ত সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ওনার নাম শুনছেন না? ইমাম ইবনুল কাইয়্যিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ বিশ্ববিখ্যাত 3 জনের স্টুডেন্ট আছে। একজন হলো ইমাম ইবনুল কাইয়্যিম, 751 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মারা গেছেন, আর ইবনুল কাইয়্যিম 751 হিজরিতে মারা গেছেন। ওনার শত শত বই আছে, এবং সহি আকীদা শেখার জন্য এবং সহি আকীদা বোঝার জন্য ইমাম ইবনুল কাইয়্যিমের বইগুলো সবচেয়ে উপকারী। ওনার একটা বই হলো ইলামুল মুওয়াক্কিঈন, জগৎ বিখ্যাত বই। একটা বই আছে জাদুল মাআদ। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে এই ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর। তারপরে ইবনে তাইমিয়ার আরেকজন ছাত্র ছিলেন ইমাম আয-যাহাবী। ইমাম আয-যাহাবীর অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে। বাংলা একটা বই আছে কবিরা গুনাহ, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। আরেকটা বিশ্ববিখ্যাত বই সিয়ারু আলামিন নুবালা। এটাতে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, সালাফে সালেহিনদের জীবনী লিখছেন উনি এটার মধ্যে, সিয়ারু আলামিন নুবালা। আরেকজন হলো ইবনে কাসির, ইমাম ইবনে কাসির। তারা তো আমরা সবাই চিনি, তাফসির ইবনে কাসির দিয়ে সারা দুনিয়াতে প্রসিদ্ধ। ওনার আবার আরেকটা তারিখ আছে আল বেদায়া ওয়ান নিহায়া, এটাও ইমাম ইবনে কাসিরের। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই তাগুতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুত বলা হয় ওই সব জিনিসকে, ওই সব ব্যক্তিকে যা বান্দা সীমানা অতিক্রম করে ফেলে 3টা জিনিসের ক্ষেত্রে: মাবুদের ক্ষেত্রে, মাতবুয়ের ক্ষেত্রে, মুতায়ের ক্ষেত্রে। এই 3টা ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে যে, তাকে বলা হয় তাগুত। আমরা 3টা ক্ষেত্রের ব্যাখ্যা দিব, মানে এই 3টা বিষয়ে 3টি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে, সীমা অতিক্রম করলে এটাকে বলা হয় কি? তাগুত। প্রথম যে বিষয়ে সীমা লঙ্ঘন, এটা হলো তাজাওয়াজুল হদ মিন মাবুদ, মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। আমাদের একজন মুমিনের মাবুদকে একমাত্র আল্লাহ। আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া হক সত্যিকারের আর কোনো মাবুদ নাই। তাহলে একজন মুমিনের, একজন মানুষের মাবুদ হবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই মাবুদের সীমা লঙ্ঘন করাটা তাগুত। অর্থাৎ আমি মাবুদ নির্দিষ্ট করলাম আল্লাহ রাব্বুল আলামিনকে,
এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যত আমার ইবাদত আছে সমস্ত ইবাদতের মালিক আমার একমাত্র আল্লাহ। এখন কোন একটা ইবাদত আমি যদি অন্য কাউকে দিয়ে দিই, এই যাকে ইবাদতটা দিলাম তাকে বলা হয় কি? তাগুত। আর আমি হলাম তাগুতের অনুসারী, তাগুত পূজারী। যাকে ইবাদতটা দিলাম, যার জন্য দিলাম, তাকে আমি বানাই দিলাম তাগুত, আর আমি হয়ে গেলাম তাগুতের গোলাম, তাগুতের অনুসারী। এই জন্য আমরা আগে ইবাদত বলছি। ইবাদত কি কি জিনিস? ইবাদত বুঝতে হবে। কোন একটা ইবাদত, যে কোনো ইবাদত, বড় ছোট কোনো মূল বিষয় না, যে কোনো ইবাদত যেটাকে ইবাদত বলা হয়, ইবাদতের যে কোনো একটা প্রকার, যে কোনো একটা বিষয় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করলে, ওই যার জন্য করা হচ্ছে তাকে আমি তাগুত বানাইলাম, আর আমি হয়ে গেলাম তাগুতের গোলাম, তাগুতের অনুসারী। এই জন্য আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যে আল্লাহ হলেন ঈমানদারদের ওয়ালি, আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন, আর কুফফারদের, কাফেরদের ওলি হইল তাগুত, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে যেমন আমি একটা উদাহরণ দিলে আপনি আরো ভালো করে বুঝবেন। ইবাদত হলো একমাত্র আল্লাহর জন্য। এখন কোন ব্যক্তি যদি একটা ইবাদত, যেমন ধরেন সেজদা, সেজদা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এখন এক ব্যক্তি গিয়ে একটা কবরের সামনে একটা সেজদা করে দিল। কবরে যিনি আছেন, কবরে যে দিনদার মানুষটা শুয়ে আছেন, ওই মানুষটাকে কেন্দ্র করে একটা সেজদা করে দিছে। এখন এই লোকটা এই যে যেই কবরটাকে সেজদা করছে, কবরটাকে তাগুত বানাইছে, আর নিজে তাগুতের গোলাম হয়ে গেছে। কিন্তু ওই কবরবাসীকে আল্লাহ পাক শাস্তি দিবেন না। যে কবরে সেজদা করছে ওই কবরবাসীর তো দোষ নাই, উনি তো জানেনই না। উনিকে বলছেন যে আমার এখানে আসে তোমরা সেজদা করিও, আমার এখানে এসে তোমরা শিরক করিও, এই কথা তো উনি বলেন না। বরং উনি দুনিয়া থেকে শিরক উৎখাত করার জন্য কাজ করছে। কিন্তু উনি মারা যাওয়ার পরে লোকেরা উনাকেই শিরকের কেন্দ্রবিন্দু বানায় ফেলছে। যেমন ধরেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ, আরো যারা যারা আছেন, তারা তো কাউকে বলেন নাই যে তোমরা আমার এখানে আসি মোমবাতি জ্বালাইও, আগরবাতি জ্বালাইও, তোমরা আমার এখানে আসি সেজদা করিও, আমার জন্য মান্নত করে নিয়ে আসিও, আমার জন্য, এগুলো ওনারা বলেন নাই। ওনারা নির্দোষ। কিন্তু যারা এগুলা করতেছে তারা ওনাদেরকে তাগুত বানাইতেছে, নিজেরা তাগুতের গোলাম হচ্ছে। অর্থাৎ তাদের এই সিস্টেমটা তাগুতি সিস্টেম। তবে যাকে তাগুত বানাচ্ছে উনি যদি সন্তুষ্ট থাকে তখন উনিও কিন্তু তাগুত, উনি এটার জন্য অপরাধী। মানে উনি ওনাকে সেজদা করতেছে, উনি খুশি, জীবিত ব্যক্তি, নিষেধ করতেছে না। সেজদার জন্য উনি জায়গা বানায় নিছে, মানুষ এসে এসে আমার এখানে সেজদা করবে, উনি পা মেলে বসে থাকবে। তাহলে এই লোকটা তাগুত এবং এই লোক অপরাধী, কারণ এই লোক বাধা দিচ্ছে না। কিন্তু যার বাধা দেওয়ার ক্ষমতা নেই, যেমন ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মুশরিকেরা আল্লাহর ছেলে বানায় ফেলছে। ঈসা আলাইহিস সালামের ইবাদত করে খ্রিস্টানেরা, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো জানেন না। ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেনও না এটা করার জন্য, তাহলে তিনি দোষী না। তাহলে প্রথমটা হলো মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, এটার নাম তাগুত। 2 নম্বরটা হলো মাতবুয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। মাতবুয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন মানে একজন মুসলিম অনুসরণ করবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস, এটা তাবে মুসলিম অনুসরণ করবে এই দুইটার। এখন যদি কোনো মুসলিম কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছু অনুসরণ করে, এই অনুসরণ করাটাও তাগুত। এটা হলো অনুসরণের ক্ষেত্রে, তাবের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। এটাও সীমা লঙ্ঘন করে ফেলছে। যে কারণ যে আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে
যে কোনো হারাম কাজ করার ক্ষেত্রে আল্লাহ যেটা নিষেধ করেছেন কোরআনে, বা কোরআন যেটা করতে বলছেন সে করে নাই, সেও কিন্তু তাগুত, তাগুতের ইবাদত করলো। যেমন ধরুন সকালবেলায় ফজরের সময় ফজরের আজান হয়েছে, আজান হওয়ার পরে এক শ্রেণীর মানুষ ঘুম থেকে উঠে সলাতুল ফজর আদায় করছে, আরেক শ্রেণীর মানুষ আদায় করেনি। দুইজনেই কিন্তু ইবাদত করছে। একজনে ইবাদত করছে আল্লাহর, আরেকজনে ইবাদত করছে তাগুতের। যে ঘুম থেকে উঠে নাই সেও কিন্তু ইবাদত করছে, তার ইবাদতটা হয়েছে আনি ইবুদুল্লাহ হয় নাই, তারটা হয়েছে ইবাদত তাগুত, তাগুতের ইবাদত হয়ে গেছে। কারণ সে অনুসরণ করার ক্ষেত্রে ভুল করে ফেলছে, কোরআন এবং সুন্নাহর অনুসরণের সীমা লঙ্ঘন করে ফেলছে। 3 নম্বর তাগুত হলো তাজাবুজুল হাদ মিন মুতাইন, এতাআতের সীমা লঙ্ঘন। এতাআত করবে একজন মুমিন আল্লাহকে এবং আল্লাহ রসুলকে, নিঃশর্ত এতাআত। আর উলিল আমরকে এতাআত করবে শর্তযুক্ত এতাআত। যেমন আমি যদি এখন আপনাদের সালাতে ইমামতি করি, আমাকেও তো আপনি অনুসরণ করতে হবে, করা লাগবে না? কিন্তু আমার অনুসরণটা শর্তযুক্ত অনুসরণ, নিঃশর্ত শর্তবিহীন অনুসরণ না। আমি যতক্ষণ আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ইমামতি করবো, ততক্ষণ আপনি আমার অনুসরণ করবেন। কিন্তু যখন আমি ডানে বামে সরে যাব, জুমার নামাজ 2 রাকাত, আমি 4 রাকাত পড়ানো শুরু করব, তখন কি আপনি আমার অনুসরণ করবেন? করবেন না। কারণ এতাআত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিঃশর্ত। কিন্তু অন্য যতজনের এতাআত এটা শর্তযুক্ত, তিনি যত বড় কিছুই হন না কেন, কিন্তু তার আনুগত্য করতে হবে শর্তযুক্ত। এই অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলে এটাও কিন্তু তাগুত। যেমন হালাল এবং হারাম, হালাল হারাম ঘোষণা দেওয়ার, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, এটা অধিকার হইল একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আল্লাহ পাক একটা জিনিসকে হালাল করছেন, আরেকজন আসে এটাকে হারাম করে দিছে, আর আমরা এটা মেনে নিলাম, আমরা এখানে তাগুতের গোলাম হয়ে গেছি। এবং যিনি হারাম করলেন, আল্লাহর হালালটাকে হারাম করলেন বা আল্লাহর হারামটাকে হালাল করে দিছেন, তিনি তাগুত। আর যারা এটা মেনে নিচ্ছে তারা তাগুতের গোলাম, তাগুতের অনুসারী। তারা এখানে অনুসরণের ক্ষেত্রে ভুল করছে, এতাআতের ক্ষেত্রে ভুল করেছে। এই 3 প্রকারের সীমা লঙ্ঘন হইলে মাবুদের ক্ষেত্রে, মাতবুয়ের ক্ষেত্রে, মুতায়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হলে এটাকে বলা হয় তাগুত।